الحمد لله الذي خلق الإنسان وعلمه الطبيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذني وأبرئ الأكمه والأبرص بإذني وأحيي الموتى بإذني إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে বড় মায়া করে মোহাব্বত করে পছন্দ করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য সকলের আগে কবুল করিয়াছেন। এজন্য আমরা দিল খুলে
অন্তরের সকল ভালোবাসা উজাড় করে শরীরের সকল শক্তি একত্রিত করে আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আমাদের আলোচনা চলতেছিল নবীদের দাওয়াতি জীবন। আমরা কয়েক জুমায় নবীদের দাওয়াতি জীবনের আলোচনা করতেছিলাম। আজকেও আমরা নবীজির দাওয়াতি জীবনের আলোচনা করব। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমাদের আলোচনা ছিল হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কাহিনী। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হজরতে মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার কুদরতিভাবে যখন মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনি যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলেন, তখন বনি ইসরাইলের লোকরা অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে অপবাদ দেওয়া শুরু করলো। যখন অপবাদ দেওয়া শুরু করলো, আল্লাহ তাআলা দুধের বাচ্চা হজরতে ঈসা বয়স সবে মাত্র 3 থেকে 4 দিন দুধ খায়, ওই বাচ্চার মুখ থেকে কথা বের করে দিলেন, যা একদম অসম্ভব। তো আমি গত সপ্তাহ বলেছিলাম যে মায়ের কোলে শিশু থাকা অবস্থায় 6 জন বাচ্চা, 6 জন শিশু কথা বলেছিল। আলোচনাটা কিছু না কিছু মনে আছে না ভাই? তো 6 জনের আলোচনা করতে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সামনে কি হয়েছিল তা আলোচনা করা হয় নাই। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। তখন হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যারা কওম ছিল, যারা বনি ইসরাইল লোক ছিল, তাদেরকে উদ্দেশ্য করে তার মার পবিত্রতার সার্টিফিকেট তিনি এভাবে দিচ্ছেন। তিনি বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মানুষদেরকে এই ঘটনাটা আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় ছিল। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার পবিত্রতা বর্ণনা করতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। ওয়া আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন এবং নবী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়াছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা পরিপূর্ণ বরকত দিয়েছেন এবং আমাকে নামাজ রোজা কায়েম করতে বলেছেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা।
মায়ের অনুগত সন্তান হিসাবে আমাকে আল্লাহ তাআলা তৈরি করিয়াছেন। আমার মধ্যে কোনো অহংকার নাই। ছোট বাচ্চা দাবার দাব করে এই কথাগুলি বলতেছে। মানুষ আশ্চর্য হয়ে গেল। এই কথা শুনে 3 শ্রেণীর লোকেরা এই কথা শুনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে কয়েকটা দলে বিভক্ত হয়ে গেল। তার কওমরা কয়েকটা দলে বিভক্ত হয়ে গেল। কেউ বলতেছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন যার সন্তান। নাউজুবিল্লাহ বলেন না ভাই? আরেক দল বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আল্লাহর সন্তান। আরেক দল বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহ। আরেক দল বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন তিনটার একটা, মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহ, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামও আল্লাহ। আরেক দল তারা বলতেছে যে না, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। 5 দলে বিভক্ত হয়ে গিয়েছে। 5 দলে বিভক্ত হয়ে গিয়েছে। তো সম্মানিত মুসল্লিয়ানে কারাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারাই বলেন তিনি কি আল্লাহর সন্তান? আপনারা বলেন তিনি কি আল্লাহ? আপনারাই বলেন যে তিনি কে আল্লাহ তাআলা আল্লাহ হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন? না। তাকে কি হিসাবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন বলেন? পয়গাম্বর হিসাবে, এবং মানুষদেরকে সৎ পথে আনার জন্য হেদায়েতের বাণী নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, আগমন করেছেন। তাদের মধ্যে কিছু মানুষ বলতেছে এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বাবা ছাড়া সৃষ্টি হয়েছে, বাবা ছাড়া দুনিয়ার মধ্যে এসেছে। এটা তাদের বিশ্বাসের মধ্যে নাই। তারা বলতেছে বাবা ছাড়া কিভাবে মানুষ সৃষ্টি হয়, এটা তাদের মাথার মধ্যে ধরে না। এখনো ইহুদিরা আছে, কিছু ইহুদিরা আছে তারা বলে, কিছু মানুষও আছে তারা বলে বাবা ছাড়া কিভাবে মানুষ সৃষ্টি হয়। এর জবাবে আল্লাহ তাআলা বলেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। বলেন কার মতো? বলেন না কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কথা বলতে হবে। আপনাদের কাছে প্রশ্ন, আপনারাই বলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবার নাম কি? বলতে পারবেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবার নাম কি? তার মা বাবা নাই। মা বাবা ছাড়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। এবার বলেন আদমকে কে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা বাবা ছাড়া সৃষ্টি করেছেন। যে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা বাবা ছাড়া সৃষ্টি করতে পারে, ওই আল্লাহ কি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করতে পারবে না? বলেন পারবে না? বাবা ছাড়া সৃষ্টি কেন করেছেন দুনিয়ার মানুষদেরকে? আল্লাহ তাআলার কুদরত দেখাইছেন। বাবা ছাড়াও আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন। এই কুদরত দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের
বহির প্রকাশ ঘটাইছেন। বলেন সুবহানাল্লাহ। যে সকল মানুষেরা বলে যে ঈসাকে বাবা ছাড়া কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা বাবা ছাড়া সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলার জন্য সম্ভব কি সম্ভব না? বলেন। আল্লাহ তো কিছুই বলতে হবে না, শুধু বলবে ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুনু লাহু কুন ফায়াকুন। কোন বিষয়ে আল্লাহ যদি বলে কোন হয়ে যাও, বিন্দু পরিমাণ দেরি হয় না, সাথে সাথে হয়ে যায়। ও সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কিভাবে হয়েছে স্পষ্টভাবে সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে কি দেয় নাই? বলেন। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তারপরেও কিছু মানুষ ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। বলেছিলাম 5 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে জারজ সন্তান। 2, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সন্তান। 3, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ রূপে তিনি হলেন আল্লাহ। তো আল্লাহ বলতেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি, এই কথাটা তিনি নিজেই বলতেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের মুখে স্বীকার করতেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াকালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা, তোমাদের রব যিনি আমার রবেও হলেন তিনি। বলেন সুবহানাল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলাও বলতেছেন, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল ওয়া উম্মুহু সিদ্দীকা। আল্লাহ তাআলা বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন তিনি একজন নবী বা রাসূল। পূর্ববর্তী নবী যেমন ছিল তিনিও একজন নবী। ওয়া উম্মুহু সিদ্দীকা, তার মা হলো পবিত্রা, তার মা হলো একজন পবিত্রা নারী। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বিভিন্নভাবে দাওয়াত দিচ্ছেন, কিন্তু তার কওমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করতেছে না। তখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার কওমরা শোনো, তোমরা যে আমাকে বিশ্বাস করতেছ না, তোমরা যে আমাকে বিশ্বাস করতেছ না, আমি যে আল্লাহর নবী, তোমাদেরকে অলৌকিক শক্তি দেখাবো, মুজিজা দেখাবো। আল্লাহ আমাকে 5টা মুজিজা দিয়েছেন। কয়টা মুজিজা বলেন? 5টা মুজিজা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, আন্নী কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তায়রি বিইذনি ফাআনফুখু ফায়াকুনু তায়রান বিইذনি ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইذনি ওয়া উহইল মাউতা বিইذনি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আন্নী কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তায়রি বিইذনি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে 5টা মুজিজা দিয়েছেন। 1 নাম্বার মুজিজা, আমি কাদা মাটি দিয়ে পাখি বানাইতে পারি। কি বানাইতে পারেন বলেন? কাদা মাটি দিয়ে পাখি বানাইতে পারি।
এবং ওই পাখির মাঝে যদি ফু দেই আল্লাহ তাআলা ওই পাখির মাঝে রূহ দিয়ে দেয় এবং ওই পাখিটা স্বাভাবিক পাখির মতো নেই উড়ে। বলেন সুবহানাল্লাহ। তার কওমদেরকে বলতেছে, ও আমার কওমরা শুনো, কিছু কাদা মাটি নিয়ে আসো। তার কওমরা কিছু কাদা মাটি নিয়ে আসলো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির আকৃতি দিলেন, পাখি বানাইলেন। তারপর ওই পাখির মধ্যে, মাটির পাখির মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে কার হুকুমে রূহ চলে আসছে? বলেন, কথা বলেন না কেন? কার হুকুমে রূহ চলে আসছে? আল্লাহ তাআলার হুকুমে রূহ চলে আসছে। রূহ চলে আসার পর ওই পাখিটা উড়াইয়া দিলেন, স্বাভাবিক পাখির মতো উড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার মুজিজা, পাখি মধ্যে তিনি রূহ দিয়ে, আল্লাহর হুকুমে রূহ দিয়ে পাখি উড়ে যাইতেন। দুই নাম্বার মুজিজা তার কওমদেরকে দেখাইছেন। দুই নাম্বার মুজিজা হলো ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস। যেই সকল মানুষেরা জন্ম থেকে অন্ধ, চোখে দেখে না, জন্ম থেকে অন্ধ, এবং যেই সকল লোকদের কুষ্ঠরোগ হয়েছে, ওই সময়টা এমন ছিল জন্ম থেকে যে সকল লোকেরা অন্ধ তাদের চোখের আলো কেউ ফিরাইয়া দিতে পারতো না। কুষ্ঠরোগের কোনো ওষুধ ছিল না। একটা কথা মনে রাখবেন মুসল্লিয়ানি কেরাম, যেই যুগে নবীদেরকে পাঠাইছেন ওই যুগের ভাব অনুযায়ী, তাদের কওমের চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন যাতে করে বিশ্বাস করে। কিন্তু যারা জন্ম থেকে অন্ধ, চোখে দেখে না, এবং যাদের কুষ্ঠরোগ, তারা কখনো ভালো হয় না, কোনো ঔষধ নাই। ঈসা বলেন, আমি যদি অন্ধ ব্যক্তির চোখের মধ্যে ফু দেই তাহলে ওই অন্ধ ব্যক্তিটা ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি যদি রোগের মধ্যে ফু দেই, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার মুজিজা দেখাইলেন, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। তিন নাম্বার মুজিজা তার কওমদেরকে দেখাইতেছেন। কি মুজিজা? ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। তিন নাম্বার মুজিজা, মৃত ব্যক্তি যিনি মারা গেছেন তিনি জোরে বলতেন কুম বিইذনিল্লাহ। কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে তাফসীরের কিতাবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। একটা ঘটনা শোনাই। একবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে একটা পুরাতন কবরের পাশ দিয়ে যাচ্ছে। তার কওমরা বলতেছে, হে নবী, আপনাকে তো আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, আপনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। এই কবরটা হলো অনেক পুরাতন, দেখি জীবিত করতে পারেন কিনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের সামনে দাঁড়িয়ে বলতেছে, কুম বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে দাঁড়িয়ে যাও। বলার সাথে সাথে 400 বছরের পুরাতন কবর থেকে যে কবরের মাংসগুলা, যে কবরের আকৃতি, মানুষের আকৃতিগুলা পুরা মাটির সাথে মিশে গিয়েছে, যার কোনো অস্তিত্ব নাই, কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথে ওই মৃত ব্যক্তিটা লাব্বাইক লাব্বাইক বলে দাঁড়িয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই মৃত ব্যক্তিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কোন যুগের মানুষ? তিনি বলেন, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আজ থেকে 400 বছর আগে আমার মৃত্যু হয়েছে। তিনি তখন দুঃখ প্রকাশ করে বলতেছে, ঈসাকে বলে, হে ঈসা, আমার যখন মৃত্যু হয়েছিল আমি ছিলাম একজন যুবক। আজকে আমার চুল দাড়ি সব সাদা হয়ে গিয়েছে।
ঈসা তাকে প্রশ্ন করলো, যুবক অবস্থায় তো মারা গেলেন, তাহলে চুল দাড়ি কিভাবে সাদা হলো? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে ওই মৃত ব্যক্তিটা বলতেছে, মালাকুল মউত যখন আমার রূহটা কবজ করে নিল, ওই যে যন্ত্রণাটা কষ্টটা হয়েছিল, ওই কষ্টে আমার সমস্ত দাড়ি, আমার মাথার সমস্ত চুল সাদা হয়ে গিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন। যদি আপনি আমলওয়ালা না হতে পারেন, কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, ওই দিকে যাব না, সময় কম। তো 3 নাম্বার হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি করতে পারতেন? মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। 4 নাম্বার, তিনি মুআজিজা তার কওমদেরকে দেখাইলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। 4 নাম্বার মুআজিজা যেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে দেখাইতেছেন। ঈসা বলেন, তোমরা তোমাদের বাড়িতে কি সঞ্চয় করে রেখেছ, তোমাদের বাড়িতে কি আছে, এইটা আমি বলে দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তোমরা 3 দিন আগে কি খেয়েছো, তোমরা বাড়িতে কি খেয়ে এসেছো, কি খেয়েছো 3 দিন আগে, এটাও আমি বলে দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। একজন লোক দাঁড়ায় গেল, বলতেছে, ঈসা তো বলেন আমি 4 দিন আগে কি খেয়েছিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, অমুক অমুক জিনিস দিয়ে খেয়েছেন। লোকটা আশ্চর্য হয়ে গেল। আরেকজন প্রশ্ন করতেছে, ঈসা বলেন তো এই মুহূর্তে আমার বাড়ির মধ্যে কি আছে? তিনি বলে দিলেন, কথাগুলো মিলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে আমি 3 দিন আগে কি খেয়েছি আপনারা বলতে পারবেন? আমার ঘরের আলমারির একদম কোণার মধ্যে কি রেখেছে আপনি বলতে পারবেন? কিন্তু তার মধ্যে একটা মুআজিজা আল্লাহ দিয়ে দিয়েছেন, যে সত্য নবী যে এটা প্রকাশ করানোর জন্য, মানুষ বিশ্বাস করানোর জন্য মুআজিজাটা দিয়ে দিয়েছিলেন। 3 দিন আগে কি খেয়েছিল বলে দেন। ফটফট করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন। এই হলো 4 নম্বর মুআজিজা। 5 নম্বর মুআজিজা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কিতাবটা দিয়েছিল, ইনজিল কিতাব, এটাই হলো একটা মুআজিজা। এই 5টা মুআজিজা যখন তার কওমদের সামনে উপস্থাপনা করলো, এবার বলেন ঈমান আনবো না আনবো না? কথা ছিল যে তারা শোনার সাথে, ও বাবা কত বড় বড় মুআজিজা, কল্পনার বাইরে। এই 5টা মুআজিজা দেখাইয়া দিল, 4টা মুআজিজা দেখাইয়া দিল, আমরা ঈমান আনি, ওনাকে সত্য নবী বলে, আল্লাহকে সত্য বলে স্বীকার করে। কিন্তু না, তারা এইগুলা না বলে ওই বদমাইশগুলা, ওই কাফেরগুলা কি বললো? ফালাম্মা জাআহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। তারা বললো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অনেক বড় জাদুকর। বলেন না, কি বললো? অনেক বড় জাদুকর, এত বড় মুআজিজা দেখাইলো, এতগুলা মুআজিজা দেখাইলো, তারা জাদুকর বলে আখ্যায়িত করলো। এদের কপালে আর হেদায়েত রইল না। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার কওমদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলার জন্য আমাকে কে সাহায্য করবে? তখন তার কওমরা যারা ছিল, কিছু লোক ছিল, তারা বলতেছে, ক্বালাল হাওয়ারিয়ুনা ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। ও মুসল্লিয়ানি কারাম, তার কওমরা বলতেছে, ঠিক আছে, আমরা আপনার উপর, আপনার রবের উপর ঈমান আনলাম। এই কথা বলে দিলেন। তারপর বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, যেহেতু ঈমান এনেছো, এবার তোমরা 30টা রোজা রাখো।
কি কয়টা রোজা রাখো? 30টা রোজা রাখো। তারা 30টা রোজা রাখলো। 30টা রোজা রাখার পর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলতেছে 30টা রোজা তো রাখলাম, তবে এই 30টা রোজার পরে যে একটা আনন্দের দিন আসে, ঈদের দিনে আমরা আমাদের হাতের তৈরিকৃত কোনো জিনিস খাবো না। আপনি আপনার আল্লাহকে বলেন তিনি যেন তার হাতের তৈরিকৃত মানে তার থেকে জান্নাত থেকে খাবার দুনিয়ার মধ্যে পাঠায়া দেন। আপনার আল্লাহ কি সক্ষম হবে যে তিনি আমাদেরকে আসমান থেকে খাবার পাঠায়া দিতে? মানে এখানে একটা প্রশ্নবোধক কথা, মানে বনি ইসরাইলের দল তো একটু তেরা দল, একটু কি দল নাম করা তেরা দল, তারা বলতেছে আপনার আল্লাহ কি সক্ষম, আল্লাহ কি পারবে যে তিনি আসমান থেকে আমাদের জন্য খাবার দিতে? তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালুত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, তোমরা যেই কথাটা বলেছো সেই কথার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। কি করো বলেন? আল্লাহ তাআলাকে ভয় করো। তখন তার কওমরা বলতেছে এত কথা বুঝি না। ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামু আন ক্বাদ সাদাকাতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। তার কওমরা বলতেছে এত কথা বুঝি না, আপনার আল্লাহকে বলেন আল্লাহ যেন আসমান থেকে খাবার পাঠায়। এবার বলতেছে ঈসা তো তার কওমদের ব্যাপারে জানে, যদি খাবার পাঠায়, যদি খাবারের শুকরিয়া না করে বা এমন কোনো শর্ত দিল, শর্ত যদি না পালন করে তাহলে তো গজব আসবে। বিভিন্নভাবে নসিহত করার চেষ্টা করতেছে, কিন্তু বলে কোনো নসিহত চলবে না। আপনি বলেন আল্লাহকে, আল্লাহ যেন খাবার দেয়, আমাদের ওই খাবারটা খেয়ে অন্তরটা ঠান্ডা হবে এবং আপনি যে সত্যি সেইটা আমরা বিশ্বাস করব, আপনি যে সত্যি সেটা আমরা স্বীকার করব। এবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছে ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে আল্লাহ আমার কওমরা আসমানের খাবার খেতে চায়, আপনি আসমান থেকে খাবার দান করেন, আসমান থেকে খাবার দান করেন এবং আমাদের জন্য পূর্ববর্তী লোকদের জন্য খুশির কারণ যেন হয়ে যায় এবং আপনি হলেন উত্তম রিজিক দাতা। এই দোয়াটা কে করলেন বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন ক্বালাল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম ফামান ইয়াকফুরু বা'দু ফাইন্নী উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ আমার কওমদেরকে আপনি রিজিক দেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলেন হে ঈসা তোমার দোয়া আমি কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ। বলতেছে তোমার দোয়া আমি কবুল করলাম, তোমার দোয়া আমি কবুল করলাম, তবে মনে রেখো আসমান থেকে আমি খাবার দিব। খাবার পাওয়ার পর তারা যেন আল্লাহর শুকরিয়া আদায় করে, যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে পূর্ববর্তী লোকদেরকে
আমার নাফরমানি করার কারণে যে শাস্তি দিয়েছিলাম এর থেকে তাদেরকে কঠিন শাস্তি দিব। এবার আসমান থেকে খাবার আস্তে আস্তে নামতেছে, দোয়ার মধ্যেই দোয়া করতেছে আর খাবার আস্তে আস্তে নামতেছে। তার কওমরা দেখতেছে খাঞ্জা ভরে, দস্তরখানা ভরে খাবার যখন জমিনের মধ্যে নামলো, এবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বলে খাও। এবার বলে না, আমি খাবো না, আমরা খাবো না, আপনি আগে খান। মানে সন্দেহ, এবং এই খাবারের মধ্যে 2 নাম্বার আছে নাকি, খাবারের মধ্যে কোনো বিষ টিষ আছে নাকি সন্দেহ করতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন খাবার দিতে, আল্লাহ খাবার দিয়েছে, আপনারা বলতেছেন আমি আগে খেতে, মানে সন্দেহ করেন। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সকল গরিব মিসকিনদেরকে ডাকতেছে, যারা রোগ আক্রান্ত তাদেরকে ডাকতেছে, বলতেছে খাবারটা খাও। তারা তো একবেলা খায়া 2 বেলা খাবার পায় না। খাবারটা খাবারের অফার পাওয়ার সাথে সাথে তারা খাওয়া শুরু করলো। যখন খাবার খাওয়া শুরু করলো, তাদের যে রোগ ছিল রোগটা ভালো হয়ে গেল এবং তারা ধনী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যেই সকল লোকেরা বলল আহারে খাবার খেতে বললো খাইলাম না, আমরা কি ভুল করে ফেললাম, তখন ঈসাকে বলতেছে ঈসা আবার আল্লাহকে বলো আমাদের জন্য যেন খাবার দেয়, আমরা ভুল করে ফেলেছি। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ যখন আবার খাবার পাঠাইলেন, সবাই একসাথে খাচ্ছে। কিছুদিন পর একটা ফরমা জারি হয়ে গেল। আল্লাহ বলতেছেন সবাই খাবার খেতে পারবে না, শুধু গরিব মিসকিনরা খেতে পারবে। কারণ কি, তাদেরকে কেন আল্লাহ নিষেধ করেছেন? কারণ হলো তারা খাইতো আবার জমায়াও রাখতো, আর তারা বলতে থাকতো এই যে আল্লাহর আসমান থেকে খাবার আসতেছে, জানা নাই আবার কখন খাবারটা বন্ধ হয়ে যায়। তাই এই খাবারগুলো আমরা সংরক্ষণ করে রাখি, তারা সংরক্ষণ করে রাখতো। এই জন্য আল্লাহ তাআলা তাদের খাবার বন্ধ করে দিয়েছে। এখান দিয়ে তারা সমালোচনা করা শুরু করেছে। আল্লাহ তো বলেছে আসমান থেকে খাবার পাওয়ার পর যদি আমার শুকরিয়া না আদায় করো, তাহলে পূর্ববর্তী নবীদের কওমদের উপর নাফরমানি করার কারণে যে আযাব দিয়েছে এর থেকে বড় আযাব দিব। আল্লাহ তাআলা তাদেরকে বড় আযাব দিলেন। কি বড় আযাব? আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে শুকুর বানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুকুর বানায়া দিলেন, সবাই শুকুর হয়ে গেল। তারপরেও কিছু লোক আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেছে, দাওয়াতকে অনেক বাধা দেওয়ার জন্য চেষ্টা করতেছে, পাচ্ছে না। বাদশার কাছে চলে গেল, বাদশাকে বলতেছে বাদশা ঈসাকে তো কোনোভাবে থামানো যাচ্ছে না, আপনি একটা আইনি ব্যবস্থা নেন, রাষ্ট্রীয় থেকে একটা ব্যবস্থা নেন। রাষ্ট্রীয় থেকে ব্যবস্থা নেওয়া হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়ে তাকে কুশবিদ্ধ করে হত্যা করা হবে। আইন জারি হয়ে গেল। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে ধরার জন্য 4000 সৈন্য পাঠাইলো। কয় হাজার সৈন্য বলেন? 4000 সৈন্য পাঠাইলো। এই 4000 সৈন্য চলে যাচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে আনার জন্য। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাসের একটা কামরার মধ্যে ছিল এবং তার সাথে কিছু কওমরাও ছিল। কিন্তু আল্লাহ তাআলা এই যে তারা যে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রের খবরটা আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ এই কথাটা কোরআনেও বলতেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা ঈসাকে বলেন, হে ঈসা, তারা ষড়যন্ত্র করতেছে, তারা কৌশল করতেছে আপনাকে হত্যা করবে। কিন্তু মানুষ যতই কৌশল করুক না কেন, বলেন সর্বোত্তম কৌশলকারী কে? আল্লাহর সাথে কৌশল করে কি তারা পারবে? আল্লাহ বলতেছে দাঁড়াও, আমিও কৌশল করতেছি।
আল্লাহ বলেন ক্বালা ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জাইলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমিও কৌশল অবলম্বন করা শুরু করলাম। হে ঈসা শুনো, তোমাকে ঘুমন্ত অবস্থায় আসমানে উঠায়া নিব এবং তুমি বলে দাও একজন লোক যেন দাঁড়ায়া যায় আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ এবং তার রাসূলের জন্য কে জীবন দিতে পারবে? একজন যুবক দাঁড়ায় গেল আল্লাহ এবং রাসূলের জন্য তিনি শহীদ হতে। ও মুসলমান ভাইরা, শহীদ যদি হতে তো শহীদ হওয়াটা এটা হলো মুসলমানদের আকাঙ্ক্ষা থাকতে হবে। আমাদের মরণ তো হবেই, বিছানায় হলেও হবে, যেইভাবে হোক সেইভাবেই হবে। কিন্তু এমন একটা মরণ আছে যে মরণটা যদি আপনার হয় কবরে কোনো সওয়াল হবে না, হাসরেও কোনো জিজ্ঞাসিত হবেন না, বিনা হিসাবে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর সেই পথটা কি, সেই রাস্তাটা কি? সেই রাস্তাটা হলো আল্লাহ এবং রাসূলের জন্য দ্বীনের কায়েম করার জন্য যুদ্ধ করা, যুদ্ধ করে শহীদ হওয়া। কেউ যদি যুদ্ধ করে শহীদ হয়ে যায় আল্লাহ তাআলা তাকে কোনো প্রশ্ন করা ছাড়া বিনা হিসাবে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে। হযরত ওমর সব সময় দোয়া করতেন, আল্লাহকে বলতেন আল্লাহ মরণ যেহেতু হবে আমার, আপনি আমাকে শহীদি মরণ দিয়েন। ও মুসল্লিয়ানে কেরাম, এই দোয়াটা সব সময় করেন। রাসূল বলেন আপনার মৃত্যুটা যদি শহীদে না হয়, মনের আকাঙ্ক্ষা থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে শহীদি মর্যাদা দান করবে। বলেন সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একজন যুবক দাঁড়ায় গেল আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবন দিতে। এবার আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন হে ঈসা এই যুবককে বলো তোমার যে শরীরে জামাগুলা আছে ওই জামাগুলা তাকে পরায়া দাও এবং তুমি ওই যুবককে শোয়া দাও। এমন তা অবস্থায় তোমাকে আমি আসমানের মধ্যে নিয়ে যাব। ঠিক আছে, ওই যুবককে তার পোশাক পরানো হলো, সে শুয়ে রইল। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা ওই যুবককে বানায়া দিল। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেলেন। মৃত্যু হয়েছে না আসমানে নিয়ে গেছেন? আসমানে নিয়ে গেছেন। হযরতে ঈসা আসবেন দুনিয়ার মধ্যে, কি বলেন? আসবেন, তিনি আসবেন। তখন ওই সকল লোকেরা তার কওমরা দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকলো। ঢুকার পর দেখতে পারলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে রয়েছে। এখন আপনারা বলেন তিনি ঈসা নাকি ওই যুবকটা? ওই যুবককে ধরা হলো, শোলে চড়ানো হলো এবং ক্রুশবিদ্ধ করে তাকে হত্যা করা হলো। আজও ইহুদিরা মনে করে আমাদের নবী ঈসাকে শোলে চড়িয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। কিন্তু কুরআন বলে না না না, ঈসা হত্যা হয় নাই, আমি ঈসাকে আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছি। ওমা ক্বাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিন। আল্লাহ বলতেছেন মানুষেরা বলে, ইহুদিরা বলে তাদের নবীকে হত্যা করা হয়েছে, কিন্তু আল্লাহ বলে ঈসাকে হত্যা করা হয় না, ঈসাকে আসমানের মধ্যে উঠিয়ে নেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসবেন, দাজ্জালকে মারবেন, 40 বছর তিনি দুনিয়ার মধ্যে অবস্থান করবেন, তারপর আমাদের মতন স্বাভাবিক মৃত্যু তার হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে একটা ইতিহাস, একটা ঘটনা, কোথায় থেকে বলছি? কোনো বই থেকে বলছি না কোরআন থেকে বলছি? কেন বলছি? এই কোরআনে নবীদের ঘটনা আল্লাহ দিয়েছে, এখান থেকে উপদেশ
নেওয়ার জন্য এখন আপনারা বলতে পারেন হুজুর খালি কিচ্ছা কাহিনী কয়, এগুলো কি কিচ্ছা না আমাদের জন্য শিক্ষা? এগুলো হলো আমাদের জন্য শিক্ষা। এখান থেকে অনেক কিছু শিখার আছে, যেন শিখতে পারি। এই জন্যই আল্লাহ তাআলা এই ঘটনাগুলি কোরআনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা তো এই ঘটনা সম্পর্কে এই যে নবীদের আলোচনা যে করতেছি, কিছু জুমা আগে করেছি, আপনারা এই সকল ঘটনা আগে জানতেন? এই দেখি মাঝে মাঝে এই কিছু সাংবাদিক মানুষদেরকে বলেন তো আপনার নবীর নাম কি? কেউ বলে বঙ্গবন্ধু, কেউ বলে কি, কেউ বলে ওই আদম, কেউ বলে কি, হায় আমাদের নবীর নাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে পারে না। মানুষ আজকে কত অজ্ঞ। তাই আপনাদেরকে এই ঘটনাগুলা জানায় দেই, এই ঘটনাগুলা জানেন, এই ঘটনাগুলা জানাও একটা সওয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ। এভাবে কিছু ঘটনা বলবো। এই 4 বছর ধরে এখানে ইমামতি করতেছি, বললাম তো বহুত সুদের বিরুদ্ধে কথা বললাম, ঘুষের বিরুদ্ধে কথা বললাম, অনেক আলোচনা হলো, কিন্তু এই ঘটনা কখনো বলি নাই। তাই বলে যাচ্ছি, 4-5 জমা হয়ে গেছে, আরো বলবো। আপনারা শুনতে রাজি না ভাই? এখান থেকে শিক্ষা আছে, আমরা শিখবো, জানবো। একটা নবীর যে নবীগুলো আছে, ওই নবীগর ঘটনা মানে আমাদের জন্য শিক্ষা। তাই প্রত্যেকটা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটাকে যেন সুন্দর করে পরকালমুখী হইতে পারি, আল্লাহ যেন সেইভাবে আমাদেরকে কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নেই।